قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والتسليم। প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রীতি মুক্ত কণ্ঠে তিনি বলেছেন, কি বলেছেন? এই পৃথিবীতে যে যার সঙ্গে অনুকরণ করবে, যার সঙ্গে উঠা বসা করবে, যার সঙ্গে সহবত করবে, যার সঙ্গে তালুক রাখবে, যার সঙ্গে কি করবে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ভয়াবহ দিনে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে কি করি? আজ দেখুন নতুন বছর আসতে চলেছে, এই জন্য আপনাদেরকে সাবধান করছি। মুসলমান ভাইদের, যুবক ভাইদের, আমার যুবতী বোনদের আমি সতর্ক করতে চাই, এই হাদিসটাকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উক্তি করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, সেটা আমি বলতে চাই সারা বিশ্বের আমার মুসলিম মা এবং বোনদের, ভাই এবং বন্ধুদেরকে অবগত করতে চাই। কলেজ, স্কুল, ইউনিভার্সিটির আমার যুবক তরুণ তরুণীদেরকে আমি অবগত করতে চাইছি। নিশ্চয়ই আপনারা জানেন, এটাও তো আমি নতুন বছর সামনে আসছে বলে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গ্রাম গঞ্জে, শহরে, এখানে সেখানে টার্গেট নিয়ে বসেই আছি যে নতুন বছর আসবে, আমরা কি করব? পিকনিক করব। নতুন বছর আসছে, অমুক জায়গায় দর্শন করতে যাব। নতুন বছর আসছে, গান বাজনা, সিডি, টিভি, সিরিয়াল, ডিজে, নানান রকমের গান নিয়ে আসবো, নানান রকমের পঞ্চাশ নিয়ে আসবো, না হয়তো অনেক কিছু দেওয়ানি গান নিয়ে আসবো, অনেক কিছু নিয়ে এসে আমরা কি করব? আনন্দ করে এই নতুন বছর মানাবো। আস্তাগফিরুল্লাহ। না, এটা মুসলিম ভাইদের জন্য নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, ইসলাম নিষিদ্ধ করেছেন। সুতরাং কেন এগুলো আমরা করতে যাব? এগুলি তো অন্য ধর্মের, ইহুদি, খ্রিস্টান, নাসারা, জৈন, অন্যান্য ধর্মের মানুষরা এগুলি পালন করেন। সুতরাং আমাদের এগুলি করা চলবে না, চলবে না। এই জন্য আমি নিষিদ্ধ করছি। প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষিদ্ধ করেছেন, তাদের সঙ্গে আমাদের মিশে গেলে হবে না। তাদের মতো আমাদের ওইরকম ভাবেই মানে গান বাজনা, সিডি, টিভি, সিরিয়াল, খাদ্য খাবার নানান করে মাতার দরকার নেই। যদি প্রয়োজন হয় আপনি সেদিন বেশি নফল নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া চান, আর যারা মরে গেছেন তাদের জন্য দোয়া করুন। হাসপাতালে, বাড়িতে, নার্সিং হোমে, এখানে সেখানে যারা বিমারে পড়ে আছেন, অসুখে মানসিক পড়ে আছেন, তাদের জন্য আপনি দোয়া করুন, আল্লাহর কাছে কামনা করুন। নিজের জন্য মাগফিরাত চান, অন্যজনের মাগফিরাত চান, আপনার আল্লাহর দয়া, কৃপা, অনুকম্পা, করুণা, রহমতের ছায়ার তলে আশ্রয় থাকার জন্য, আমাদের বিশ্ববাসীর জন্য আপনি দোয়া করুন। তাহলে ইনশাআল্লাহ হতে পারে। এই নয় যে গান বাজনা, সিডি, টিভি, খাদ্য খাবার, পিকনিক করতে হবে, এখানে সেখানে গিয়ে নাচ গান করতে হবে। এগুলো থেকে দূরে থাকুন, দূরে থাকুন, বর্জন করুন, পরিত্যাগ করুন। যা আপনারা এই টার্গেট নিয়েছেন, এখান থেকে কখনোই আমরা কি করব? এই কাজ পুরোপুরি এই বক্তব্য শুনে বা ভালো আলেমের কাছে বসে পরামর্শ নিয়ে আমরা কি করব? এই নতুন দিন আসছে বলে, নতুন বছর আসছে বলে এইগুলি নিয়ে আমরা মাতামাতি করব না। সুতরাং প্রফেট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের উক্তি দিয়েছেন, যে আমাদের বর্ণনা দিয়েছেন, সেইগুলি আমরা মানতে পারি, তাহলে কিয়ামতের দিন, মুসিবতের দিনে কি করব? নবীজি বলেছেন, আলেমদের সঙ্গে উঠা বসা করো। জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি, যারা ইমানদার পরেজগার ব্যক্তি, তাদের সঙ্গে উঠা বসা করো। কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসর হবে। যদি বেঈমানের সঙ্গে, গুন্ডার সঙ্গে, চুগলখোরের সঙ্গে, পিএমসি করে, তাদের সঙ্গে উঠা বসা যদি করি, যারা এখানে চুগলখড়ি করে, যারা মানে শয়তানি রাজনীতি যারা করে, তাদের সঙ্গে উঠা বসা করে, মদখোর, গাঁজাখোর, আফিংখোর, কোকিংখোর, ড্রিঙ্কখোরদের সঙ্গে উঠা বসা করলে কিয়ামতের সঙ্গে তার সহবত হবে, তার হাসর হবে। তাদের মতো যদি ওইরকম নায়কের মতো সালমান খান, আরবাজ খান, আলতাফ খান, মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার, এদের যদি অনুসরণ করে, চুল কাটে, পোশাক আশাক পরে, কানের জিনিস, হাতে আপনার রুমাল বাঁধে বা উল বাঁধে, আপনার কি চুল কাটে, চুল লাল দিন নানান কালার করে, কারণ কিয়ামতের দিন, মুসিবতের দিনে তাদের সঙ্গে তার হাসর হবে। মেয়েরাও যদি তাই করে, আমার বোনেরা, আমার মায়েরা, ক্যাটরিনা কাইফ, কারিশমা কাপুর, দিব্যা ভারতী, হিমা মালিনী, ঐশ্বরিয়া, আপনার কি বলবো, কয়েল, এসব এদের মতো যদি এরকম পোশাক পরি, টাইট পোশাক, জিন্স প্যান্ট, তাদের মতো ভ্রু শেপ করা, তাদের মতো এরকম করে ভীষণ করে সুসজ্জিত ভাবে ঘুরে রাস্তায় ঘাটে, বাজার শহরে যদি ঘোরাফেরা করে বেড়ায়, তাদের সঙ্গে তাদের হাসর হবে। নেতারা আজকে অন্যান্য ধর্মের নেতাদের মতো আজকে যদি আমরা ওইভাবে, আমাদের মুসলিম নেতারাই তো এরকম মেতে যায়, পোশাক ফিরে পানি নেবে না,
সুদ খাবে, ঘুষ খাবে, গরিব রক্ত শোষণ করবে, দেশের রক্ত শোষণ করবে, হাদিস কোরআনের পড়ুয়া করবে না, বড় আলেমদের শ্রদ্ধা করবে না, নবীজিকে লক্ষ্য বা ফলো করে জীবন যাপন করবে না, দেশ চালাবে না, তার সঙ্গে তার হাসা হবে। সুতরাং আমি বলতে চাইছি, বিশ্ববাসীকে আমি রিকোয়েস্ট করব, অনুগ্রহ করে দয়া করে বলতে চাইছি, এই নতুন বছর আসছে বলে গান বাজনা, সিডি, টিভি, সিরিয়াল, নানান জিনিস থেকে, খারাপি জিনিস থেকে, যা শরীর নিষেধ করে, ধর্ম নিষিদ্ধ করেন, প্রফেট নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, সে থেকে আমরা দূরে থাকবো সকলে। আমরা অবশ্যই এই কথাটি বারবার বলছি, এটা আমরা একটু মাথায় ধরে একটু আমলের জিন্দেগি বানাই, তাহলে কিয়ামতের দিন, মুসিবতের দিনে, ভয়াবহ দিনে ইনশাআল্লাহ আমরা কি করব, পেরিয়ে গিয়ে স্বর্গে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ।